সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো অনেকেই আমার কাছে শেখার আগ্রহ প্রকাশ করে, তো আমার শেখানোর ধরনটা একটু ব্যতিক্রম, তো আমি সেই জিনিসটা সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করি। তো প্রথমত আমার শেখানোর ধরনটা হচ্ছে কোর্স আকারে। এখন কোর্স কি বলা যায়, তো আমাদের লক্ষ্য আছে যে ইউকেলেলেতে আমরা দোতারা স্টাইলে আমাদের এই কি বলে যে কোনো ধরনের গান বাজাতে চাই, তাই না? তো ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজাতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করে যা যা শিখতে হবে, যেমন ধরেন প্রথমত আমাদের তালগুলাকে শিখতে হবে। তারও আগের কথা হচ্ছে আমরা কিভাবে ধরবো, কিভাবে ইউকেলেলেটাকে টিউন করবো, নির্দিষ্ট সুরে বাঁধবো। এখন আমি যে তারগুলাকে টোকা দিচ্ছি নির্দিষ্ট একটা সুরে আছে, কিন্তু যখন এগুলো এলোমেলো থাকবে, কতদূর টাইট করবেন, লুজ করবেন, এটা যখন জানবেন না আপনি, তখন কিন্তু এলোমেলো থাকবে, তখন কিন্তু সাউন্ডটাও সুন্দর শোনা যাবে না। তো কিভাবে টিউন করবেন, এই যে আমি এটা ধরেছি, ধরার পজিশন, পিকটা কিভাবে ধরবো, ইত্যাদি ইত্যাদি, এটা থেকে শুরু করে আপনার এই যে যে কোনো ধরনের গান বাজাতে হলে যা যা দরকার, যেমন প্রথমত তাল শিখতে হবে আপনাকে। এখন তাল যখন গানে বাজে, এখানে কি হইলো জানেন, এখানে আমার ডান হাতে যে তালটা বাজতেছে সা পা সা সা, এই তালটাকে ঠিক রেখে এটার সাথে আমি ভেঙে ভেঙে এখানে নোট বাজাচ্ছি। সা পা সা 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 পা সা 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 পা সা 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 পা সা সা সা। আমার ডান হাত এই ছাপা সাসা ব্যতীত অন্য কিছুই বাজতেছে না। এটার সাথে মিলিয়ে, এমন না যে আমি ছাতে ধরে একবার ছাপা সাসা বাজালাম, রেতে ধরে একবার, এরকম কিন্তু নয়। এটা ভেঙে ভেঙে বাজানো। এর বাইরে একটা গানে হয় দুইটা জিনিস, একটা তাল, একটা সুর। এখন তালটা তো আমরা শিখলাম, তালের সাথে কিভাবে ভেঙে বাজাবো সেটাও শিখলাম। এখন আসে কি সুর। তো গানটার সুরের ক্ষেত্রে আমরা বলতে পারি সুর হচ্ছে অনুভূতি। আমরা দুঃখ কষ্ট, এটা কি অনুভূতি বলে না? তো দুঃখ কষ্ট এটাকে আপনি কি দেখতে পাবেন? অবশ্যই না, আপনি অনুভব করতে পাবেন। যেমন ধরেন একটা গানের ক্ষেত্রে আমরা দুই ধরনের সুর হয় বলতে পারি, হয় রোমান্টিক সুর, না হয় কষ্টের সুর। এখন দুইটাই কিন্তু অনুভূতি। সুর কি সারেগামা, এটা মূলত সুর, তাই না? তো সারেগামাতেও কিন্তু এখানে ভাগ থাকে, রোমান্টিক সুর, কষ্টের সুর। যেমন ধরেন একটা গানের ক্ষেত্রে হয় কি, এটা কষ্টের সুরের গান, কষ্টের সুরের জন্য কিছু নির্দিষ্ট নোট থাকে, ওই নোটগুলো দিয়ে গানটা সম্পূর্ণ হয়। এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা সুর কষ্টের, কোনটা রোমান্টিক সুর? এটা বোঝার জন্য প্রথমত কি আপনাকে সুরটা বুঝতে হবে। যখন আপনি সুর বুঝতে পারবেন যে কষ্টের সুরের অনুভূতিটা কেমন, রোমান্টিক সুরের অনুভূতিটা কেমন, তখনই কিন্তু আপনি সুর খুঁজে পাবেন যে এটা কষ্টের সুর বা এটা রোমান্টিক সুর। দেখা গেলো আপনি খুঁজে পেলেন যে কষ্টের সুর, তালটা আপনি জানেন যে তালগুলো বাজাতে পারেন আপনি, সেটা থেকে তাল কিভাবে খুঁজে পাবেন কোন গানের ক্ষেত্রে, সেটা যখন শিখলেন, এর পরবর্তীতে তালটা বাজাতে পারেন, তালের সাথে মিলিয়ে বাজানোর জিনিসটাও আপনি জানেন। এখন সুর কষ্টের সুর নাকি রোমান্টিক সুর সেটাও জানেন। এখন হচ্ছে কি সুরগুলা খুঁজে পাওয়া, কোনটা কোনটা নোটে, এতগুলো নোটের মধ্যে একটা গানে কোনটা কোনটা নোটে হয়। এটা কীরকম, সারেগামাটা কি সুর, সারেগামাটা কেমন, বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি না, একটার থেকে আরেকটা উঁচু, সারেগামা, আস্তে আস্তে সাউন্ডটা উপরের দিকে যায়। তো গান হয় কিভাবে জানেন, যেমন ধরেন 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, এভাবে করে সুরটা উঠানামা করে। যেমন ধরেন একটা গানের ক্ষেত্রে, বকুল ফুল গানটার ক্ষেত্রে সারে মামা, এমন না সারে গামা, এমন কিন্তু হচ্ছে না, সারে মামা গা গা রে সা। বকুল ফুল গানের সুর কিন্তু এটা, গানের কথা হচ্ছে বকুল ফুল বকুল ফুল, এটা কিন্তু গানের কথা। তো এই সুরটা যে উঠানামা করতেছে দেখেন, আপনি যখন প্রতিটা সুরকে আলাদা করে পৃথক করতে পারবেন, সুরগুলাকে যখন চিনবেন, তখন কি হবে, আপনি সা রে গা মা সবগুলাকে চেনেন। আপনি খুঁজতেছেন কি, আমার মস্তিষ্ক আমার বাঁ হাতকে অটোমেটিক্যালি সিগন্যাল দিয়ে দিচ্ছে, কারণ আমার মস্তিষ্ক এই সুরগুলাকে চেনে, জানে আমি যেটাকে খুঁজতেছি সেটার সাথে আমার মস্তিষ্ক এখানে অটোমেটিক একটা মিল তৈরি করে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে। এটাই ছিল আর কি সম্পূর্ণ যাত্রাটা। তো আমার শেখানোর ধরনটা কি, আমি যে জিনিসগুলো আপনাকে বললাম এতক্ষণ, ওই সমস্ত জিনিসগুলো প্রথমত আপনাকে ভিডিও আকারে পাঠানো হবে, পার্ট বাই পার্ট। যখন যেটা শিখতে হয়, প্রথম যেটা শিখবেন, তারপর যেটা শিখতে হবে, তারপর যেটা, এভাবে করে প্রথমত আমি আপনাকে পার্ট বাই পার্ট ভিডিও আকারে লেসনগুলো পাঠাবো। এখন এটা ছিল জাস্ট আপনাকে বোঝানোর জন্য, কিন্তু মেন বিষয়টা কি, যেমন ধরেন একটা তাল, প্রতিটা চাল তার নিজস্ব চলার ধরন গতিবিধি নিয়ে চলে।
আমি যদি দ্রুত দাদরা তালটা বাজাতে চাই, তখন আমার কি করতে হবে, দ্রুত দাদরা তাল চলার যে নির্দিষ্ট ধরনটা আছে এটা আমাকে ঠিক রেখে চলাতে হবে। ধরেন আমি আপনাকে এই তালটা শিখালাম, এখন তালটা আপনি কিভাবে বাজাতে হয় বুঝতে পেরেছেন, কিন্তু এটা আপনি একবারে হাতে নিয়ে আসতে পারবেন না। হাতে নিয়ে আসার জন্য ওই যে আপনি ভিডিও দেখে যেটা বুঝলেন সেই অনুযায়ী বাজিয়ে আমাকে দেখালেন, আমি দেখে আপনার ওই অবস্থান থেকে তালটাকে কিভাবে প্রপার করতে হয় সেই অনুযায়ী আপনাকে একটা নির্দেশনা দিলাম, আপনি জিনিসটাকে পরবর্তী ধাপে এগোলেন। এক কথায় আপনার এই লক্ষ্যে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্বটা থাকবে আমার। আপনি শুধুমাত্র আমার ওই নির্দেশনাগুলোকে অনুসরণ করে আমার সাথে কানেক্ট থাকবেন। আপনার কাজ শুধু এতটুকুই। দেখা যায় কি, আপনার জীবনের তো আর মেন লক্ষ্য এটা নয়। দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে এখানে আপনার একটা রাস্তা ঠিক থাকতেছে, প্রতিদিন যদি আপনি সেই রাস্তা ধরে এক পা করেও হাঁটেন, তাও দেখা যায় একটা সময় পর গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন। মূলত আমাদের কোর্সের সিস্টেমটা হচ্ছে এমনই। তো অন্য কোথাও শিখতে হলে আপনার প্রতি মাসিক একটা ভালো অ্যামাউন্টের খরচ হবে। আমাদের এখানে প্রতি মাসিক কোনো ফি নাই, আমাদের সম্পূর্ণ কোর্সটার একটা ফি আছে। এর বাইরে কি আমাদের এখানে, যেহেতু আমি আপনাকে লক্ষ্যের চূড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিচ্ছি, ভিডিও কল, অডিও কল কোনো কিছুই ম্যাটার করে না। মূলত আপনার সমস্যা যেখানে, আমি যে কোনো সময় সেটার সমাধান দেবো। যেহেতু এভাবে শিখাই না, মোটামুটি হোয়াটসঅ্যাপে সবসময় অনলাইন থাকি, তো এভাবে করেই মূলত আমাদের এই কোর্সটা হয়। দেখা গেলো একটা সমস্যা বললেন, আমাকে কল দিলেন, বা যখন বাজাচ্ছেন অনলাইন আছি আমি, একটা ভিডিও রেকর্ড করে বা অডিও করে, ভাই এটা বাজাচ্ছি এরকম হচ্ছে কিনা, আমি তৎক্ষণাৎ শুনে আপনাকে একটা নির্দেশনা দিলাম। অনেকটা আপনি আমার সামনে বসে বাজাচ্ছেন। তো যারা কোর্সে জয়েন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বাকি বিস্তারিত বা কোর্সে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।